ঢাকা শহরের বুকে সগৌরবে দাঁড়িয়ে আছে ৪০০ বছরের পুরাতন মুঘল আমলের তৈরি লালবাগ কেল্লা। আজকে আপনাদের সামনে তুলে ধরবো লালবাগ কেল্লার সংক্ষিপ্ত ইতিহাস এবং ঘুরে দেখাবো লালবাগ কেল্লা দুর্গটি। লালবাগ কেল্লাটির অবস্থান পুরান ঢাকায়। এটি বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত। মুঘল আমলের তৈরি এই স্থাপনাটি বর্তমানে জাদুঘর হিসেবে বিবেচিত আছে এবং এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী দেখতে আসেন এক নজর দেখার জন্য। বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা এখন প্রবেশ করতেছি লালবাগ কেল্লার ভিতরে। আমরা এখন লালবাগ কেল্লার যে মূল গেট সেখান দিয়ে প্রবেশ করব। আমরা প্রথমে 30 টাকা দিয়ে একটি টিকিট কেটেছিলাম এবং এখন ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কি পরিমাণ দর্শক এখানে আসেন ঘুরতে, এবং আজকেও দেখুন অনেক দর্শনার্থী এখানে এসেছেন শুধু দেখার জন্য। এটির নির্মাণ কাজ শুরু করেন মুঘল সুবেদার আজম শাহ, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। তিনি 1678 সালে এটি নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি দিল্লি চলে যান এবং এটি নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তার উত্তরসূরি সম্রাট শায়েস্তা খান এটি নির্মাণ কাজ শুরু করেন 1680 সালে, কিন্তু শায়েস্তা খানও পরবর্তীতে এটি নির্মাণ কাজ অসমাপ্ত রাখেন, কারণ শায়েস্তা খানের কন্যা পরিবীবী এখানে নিহত হন। যার কারণে শায়েস্তা খান মনে করেন যে এখানে কোনো অশনি সংকেত আছে, তাই এটি তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে শায়েস্তা খান তার কন্যা পরিবীবীর মাজার এর ভিতরেই করেন। আপনারা প্রবেশ করার পর ভিতরে সর্বপ্রথম যে ভবনটি দেখতে পারবেন এটি মূলত পরিবীবীর সমাধি, এবং ভবনটির নকশা ডিজাইন দেখতে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিদিন কী পরিমাণ দর্শক ভ্রমণ করতে আসেন, এবং এর সৌন্দর্য দেখুন অনেক সুন্দর, এবং পার্কের মতো করে সিস্টেম করা হয়েছে। এবং এখানে দেখুন প্রচুর গাছ লাগানো হয়েছে, ফুলের গাছ। বিশেষ করে ঢাকা শহরের মতো একটি যান্ত্রিক শহরের জায়গায় এই জায়গাটি যেন একটি প্রশান্তির জায়গা, যার কারণে অনেক দর্শনার্থী শুধু এক নজর প্রশান্তি নেওয়ার জন্য এবং এই স্থাপনাটি দেখার জন্য, মুঘলদের ইতিহাস জানার জন্য এখানে ঘুরতে আসেন। হ্যাঁ দর্শক শ্রোতা, আমরা এখন চলে এসেছি পরিবীবীর সমাধির সামনে। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত পরিবীবীর সমাধি, এবং ভবনটি দেখুন বাইরে থেকে অনেক সুন্দর দেখা যায়, এবং ভবনটি দেখুন লালচে রঙের, এবং ভবনটির কারুকার্য যদি বলা হয় তা অতুলনীয়। এই ভবনের মাঝখানেই মূলত রয়েছে পরিবীবীর সমাধি। আপনাদের জানিয়ে রাখি এর এক পাশে রয়েছে মসজিদ, যেটি মুঘল আমলের তৈরি মসজিদ। এই মসজিদটি মূলত 3 গম্বুজ বিশিষ্ট। আপনারা যে এখন মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই মসজিদ, লালবাগ মসজিদ নামে এটি পরিচিত। এবং এখানে দর্শনার্থীদের জন্য কোনো টিকিটের ব্যবস্থা নাই, কারণ এই মসজিদটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং এখানকার এলাকার যে মুসল্লিরা আছে তারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এখানে পড়েন, এবং আশেপাশে যারা দর্শনার্থী আসেন তারাও এখানে নামাজ পড়তে পারেন। এই স্থাপনাগুলোতে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর, কোষ্টি পাথর এবং রং বেরঙের টালি। মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়, এবং পরবর্তীতে 1844 সালে এই অঞ্চলটির নাম পরিবর্তন করে আওরঙ্গজেব বদলে রাখা হয় লালবাগ। তখন থেকে এটি লালবাগ কেল্লা নামেই পরিচিতি লাভ করে। মুঘলরা শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি সুড়ঙ্গ পথ নির্মাণ করেন। অনেকের ধারণা এই সুড়ঙ্গ পথটি বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু এর সত্যতা আজ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত সেই তখনকার সুড়ঙ্গ পথ হিসেবে বিবেচিত হয়েছিল। 400 বছর আগে এটি নির্মিত হয়ে থাকলেও এখনও দেখুন অনেক সুন্দর দেখা যায়, এবং আপনারা হয়তোবা দেখে থাকবেন যে এর নির্মাণ কাজ কত সুন্দরভাবে নির্মিত করা হয়েছে। আপনারা যে সুড়ঙ্গটি এখন দেখতে পাচ্ছেন অথবা এটি ছিল তখনকার সুড়ঙ্গ পথ হিসেবে বিবেচিত হয়েছিল। বাইরে থেকে যদি কোনো শত্রুর আক্রমণ ঘটে তখন এই সুড়ঙ্গ পথ দিয়েই পালানোর ব্যবস্থা করা হয়েছিল, এবং এইটি বর্তমান তালা দেওয়ার কারণে এটি ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। আমরা এখন আছি আপনারা যে সুড়ঙ্গটি দেখতে পেলেন তার উপরে, এবং এটি দেখতে অনেকটা খেলার মাঠের মতো মনে হলেও এটি কিন্তু প্রায় 2 তলা উপরের অংশ এটি বলা চলে, এবং এটি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। আপনাদের এখন দেখানোর চেষ্টা করব যে উপর থেকে সম্পূর্ণ দুর্গটি কীরকম দেখা যায়। আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত পরিবীবীর সমাধি। আপনাদের একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, অনেক সুন্দর দেখা যায়, এবং সম্পূর্ণ ভিউটা দেখেন টোটালি বলা চলে অ্যামেজিং, যা ভাষায় প্রকাশ করার মতো না, এত সৌন্দর্য। এবং দেখুন কত দর্শনার্থী, হাজার হাজার দর্শনার্থী এখানে শুধু এক নজর দেখার জন্য এসেছেন। আপনাদের জানিয়ে রাখি এই দুর্গটি মূলত 3টি স্থাপনা নিয়ে গঠিত। একবারে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন পরিবীর মাজার, এবং এক পাশে দেখতে পাচ্ছেন মসজিদ, এবং আরেক পাশে আসছে দরবার হল বা হাম্মামখানা। মুঘল আমলে নির্মিত এই দুর্গটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এবং ভিডিওটি করতে আসলে অনেক কষ্ট হয়েছে, তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে জানাবেন যাতে সবাই দেখতে পারে।
এবং আপনারা যারা এখন পর্যন্ত এখানে ঘুরতে যান অবশ্যই ঘুরতে যাবেন, কারণ এখানে ঘুরলে আপনাদের মন অবশ্যই ভালো হবে। আপনারা এখন যে পুরাতন প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মুঘল আমলের তৈরি। তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছে এবং এই প্রাচীরটি যে এত উচ্চতা তা আপনারা হয়তো ভাবতেও পারবেন না। বলা যায় প্রায় 3 তলা বিল্ডিংয়ের সমান বা তার চেয়ে বেশি হতে পারে এর উচ্চতা। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত যে প্রাচীরটি একটি আগে দেখতে পেলেন তার মাঝ বরাবর আছে এবং এই প্রাচীরটির প্রস্থ যে কত বিশাল তা একবার অনুভব করে দেখুন, কারণ মুঘলরা তাদের সুরক্ষার জন্য এত বিশাল একটি প্রাচীর নির্মাণ করেছিল। এবং এই প্রাচীর যে কোনা একটি গেট দেখতে পাচ্ছেন, মূলত এই গেট দিয়েই তারা হয়তোবা যাতায়াতের ব্যবস্থা রাখছিল এবং সুরক্ষার জন্য হয়তোবা এখানে প্রহরী রাখছিল তারা। এর পাশ দিয়ে যে রাস্তা গেছে, রাস্তা থেকে এই প্রাচীর উচ্চতায় দেখুন কত উঁচুতে অবস্থিত। এবং এর পাশে দেখুন আপনারা যে জায়গাটি দেখতে পেলেন একটু আগে, মানে যে মাঠটি দেখতে পেয়েছিলেন, যে মাটি আছে সে মাটির উচ্চতা কত উঁচুতে তা আপনারা শুধু একবার অনুভব করুন। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মূলত মুঘল আমাদের বাগান ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এটি অনেক পরে আবিষ্কার করা হয়, যেখানে একটি সাইনবোর্ড লাগিয়ে সেখানে লেখা হয়েছে। দর্শক, আমরা এখন নিচে নামবো এবং এই জায়গাটা দেখুন, দেখলে মনে হবে যে কোনো ফুটবল মাঠ থেকে খেলা দেখতেছি এবং উপরে দর্শক বসে আছে, অথবা নিচে কোনো ফুটবল বা ক্রিকেট খেলা হইতেছে। দর্শক, আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত হাম্মামখানা বা দরবার হল। এখানেই মূলত মুঘল সম্রাট শায়েস্তা খান বসবাস করতেন। তাহলে চলুন দেখে নিই শায়েস্তা খান যে ভবনে বাস করতেন সেই ভবনটা কেমন ছিল এবং এর ভিতরে বা কী কী ছিল। চলুন এক নজর দেখে দিই এবং এই ভবনের কারুকার্যগুলো আপনারা একটু দেখবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভবনের ভিতরে যে অবস্থানটি এবং এই যে গোলাকারের অংশটি দেখতেছেন এটি মূলত কোনো কবর না, এটি অথবা ভিতরে যাওয়ার কোনো রাস্তা। এবং শায়েস্তা খানের সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন অথবা এখানেই বসবাস করতেন শায়েস্তা খান। এবং আপনারা এই ভবনের কারুকার্য দেখুন, ইটগুলো দেখুন কত সুন্দরভাবে এগুলো করা হয়েছে। ধারণা করা হচ্ছে শায়েস্তা খান এই মাঝখানেই অবস্থান করছিল বা এখানে মাঝে মাঝে যখন আসতেন তখন এখানে আশ্রয় নিতেন। আপনারা দেখুন এই ভবনের যে গাঁথনিগুলো আছে, মানে ইটের গাঁথনিগুলো, সেই ইটগুলো দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে। এই ভবনটির ভিতরে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আপনাদের বিভিন্ন সাইড থেকে এই ভবনটিকে দেখাবো। এটি মূলত শায়েস্তা খানের বাসভবন হিসেবে বিবেচিত হয়েছিল। আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান তারা গুলিস্তান, আজিমপুর, নিউ মার্কেট, বাবুবাজার ব্রিজ থেকে রিক্সা অথবা সিএনজিতে করে এখানে আসতে পারবেন। এখন সন্ধ্যা হয়ে এসেছে, তাই সবাইকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমরা এখান থেকে চলে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে।